গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই স্বস্তিক কাব্যাকে বলছে, তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলো। কাব্যা আসল কথা তো বলেই না, উল্টে সে বারবার নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে থাকে। স্বস্তিক কাব্যার এসব কথায় বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কাব্যা স্বস্তিককে বাধা দেয় আর বলে, সরি, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এক কাজ করি, আমরা দুজনে কফি খেতে খেতে কথা বলি। এই বলে কাব্যা দুটো কফির অর্ডার দেয়। স্বস্তিক আবারও জিজ্ঞেস করে যে তুমি আসল কথাটা বলো, যে সেদিন কি হয়েছিল। কাব্যা সেই কথা তো বলেই না আর কন্টিনিউ কথা ঘোরানোর চেষ্টা করে। ইতিমধ্যে ওয়েটার কফি হাতে নিয়ে আসে আর স্বস্তিক সেই কফিতে একটু একটু করে চুমুক দিতে থাকে। কাব্যা বলতে থাকে, আমি জানি আমি তোমায় কখনো পাবো না, তাও আমি তোমায় সবটা বলে হালকা হতে চাই। এরপরে দেখা যায় দরজার আড়াল থেকে কেউ কাব্যার ওপর গুলি চালায়, যেটা কাব্যার কাঁধে লাগে। স্বস্তিক ছুটতে গিয়ে কাব্যাকে ধরে ফেলে, কিন্তু কোথাও রক্ত বা গুলির চিহ্ন খুঁজে পায় না। ইতিমধ্যে স্বস্তিকের মাথা ঘুরতে শুরু করে আর আমরা বুঝতে পারি সেই কফিতে কিছু একটা মেশানো ছিল। কাব্যা স্বস্তিকের এরকম অবস্থা দেখে তার কানে কানে বলে, ওটা শুধুমাত্র গুলির শব্দ ছিল। এই বলে স্বস্তিকের জামা খুলতে শুরু করে দেয়। স্বস্তিক জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে, কাব্যাও তার পাশে শুয়ে পড়ে। এরপর কাব্যা গীতাকে কল করে বলে, এই মুহূর্তে আমি আর তোমার স্বামী এক শয্যায় রয়েছি। স্বাভাবিকভাবেই গীতা রেগে যায় এবং কাব্যা গীতাকে তারপরে ভিডিও কল করে আর বলে, এটাই আমাদের ফুলশয্যা, আজ সারা রাত আমরা এখানেই থাকবো বলে কাব্যা ফোনটা রেখে দেয়। গীতা এসব দেখে খুবই ভেঙে পড়ে। তার স্বামী কিভাবে তার সাথে এরকম করতে পারল, তার ভালোবাসার মানুষ কিভাবে তার থেকে দূরে সরে যেতে পারল, এসব কথা ভেবে গীতা খুব কান্নাকাটি করতে থাকে। এরপর কাব্যা ঘুমন্ত অবস্থায় স্বস্তিক আর নিজের কিছু ছবি তুলে নেয় আর স্বস্তিককে ওভাবেই সেখানে ছেড়ে চলে আসে। স্বস্তিক সকালবেলা ঘুম থেকে ওঠে আর আগের দিনের রাতের কথা মনে করতে থাকে। যখন তার সবটা মনে পড়ে, সে গীতাকে ফোন করার চেষ্টা করে। গীতা স্বস্তিকের সাথে কথাই বলতে চায় না, তাই তার ফোনটা বারবার কেটে দেয়। স্বস্তিক এরপরে ছুটে গীতার বাড়িতে যায় আর দরজা খুলতে বলে। গীতা সেই দরজা তো খোলেই না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। স্বস্তিক বলে, গীতা, আমি ইনোসেন্ট, কাব্যই আমাকে ফোন করে ডেকেছিল। গীতা বলে, কিন্তু আপনি তো সেখানে গিয়েছিলেন না। স্বস্তিক বলে, হ্যাঁ, এটা আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। গীতা এরপর অগ্নিজিৎকে ফোন করে বলে, আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, আর যদি চান তো ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন। আপনাদের বাড়ির সবাই চিরকাল অন্যায় অনাচারের সাথে থেকেছে। গীতা এও জানিয়ে দেয় যে সে মিউচুয়াল সেপারেশন চায়। যাই হোক, অগ্নিজিৎ গীতার এসব কথা বিশ্বাস করে না আর বলে, তোমাকে আমি বাড়ি থেকে বের করেছি, এবার গোত্র থেকে বের করব আর পদবি থেকেও বের করব, তোমাকে আমি ফ্রি করে দেব। স্বস্তিক বাইরে থেকে সমস্ত কথাই শুনতে পাচ্ছিল। এরপর অগ্নিজিৎ স্বস্তিককে কল করে বাড়ি আসতে বলে। ঠিক তখনই অগ্নিজিতের ফোনে কাব্যা নিজের আর স্বস্তিকের সেই ছবিগুলো পাঠায়। অগ্নিজিৎ স্বস্তিককে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে বলে। এরপর স্বস্তিক সেখান থেকে চলে আসে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো মুখার্জি বাড়ির সবাই দোল খেলায় মেতে উঠেছে, যেখানে কাব্যা স্বস্তিককে রং মাখাতে গেলে স্বস্তিক বাধা দেয় আর বলে তাকে প্রথম রং গীতাই মাখাবে। কাব্যা বলে, একদম নাটক করো না, নয়তো হাটে হাঁড়ি ভেঙে দেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।